আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিহেভিয়ার স্কিল। এই বিহেভিয়ার মানে কি সেটা আমাদের আগে থেকে জানতে হবে। এই বিহেভিয়ার ওয়ার্ডটা বা শব্দটা আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি, কিন্তু এর পারফেক্ট মিনিং কি, মানে কি সেটা আমরা জানি না। দেখো, বিহেভিয়ার মানে আচরণ বা ব্যবহার। তোমার আচরণ বা ব্যবহার কি রকম, মানে তুমি ছাড়া তোমার সারাউন্ডিং, এই এনভায়রনমেন্টে প্রতিটা জিনিসের সাথে তাদের সাথে তুমি কিভাবে ব্যবহার করছো, তাদের সাথে কিভাবে ডিল করছো বা ম্যানেজ করছো, তাদের সাথে কিভাবে ক্লিয়ার ডিক্লিয়ার করছো, এটাই হচ্ছে তোমার বিহেভিয়ার স্কিলস। মানে তুমি একটা লাইটের সাথে কিভাবে ডিল করছো, একটা ফ্যানের সাথে কিভাবে ডিল করছো, একটা পাখা, একটা টেবিল, একটা চেয়ার, একটা দরজা, একটা মানুষের সাথে কিভাবে ডিল করছো, এটাই হচ্ছে তোমার বিহেভিয়ার স্কিল। এই বিহেভিয়ার স্কিলের মধ্যে ছটা পার্টস আছে। এক নম্বর হচ্ছে কমিউনিকেশন স্কিলস। কমিউনিকেশন স্কিল মানে কি, অনেকেই এই কমিউনিকেশন স্কিলটাকে, ঠিক আছে, ভাবে যে ইংরেজি শেখাটাকেই কমিউনিকেশন স্কিল বলে, কিন্তু এমনটা নয়। কমিউনিকেশন স্কিল মানে হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। মানে তোমার থটস, তোমার চিন্তা ভাবনা, তোমার ইমোশন, তোমার ফিলিংস এটা অন্য ব্যক্তির কাছে পৌঁছে দেওয়াকে কমিউনিকেশন বলে। সেটা যে কোনো ভাষায় হতে পারে, যোগাযোগ ডিভাইসের মধ্যে হতে পারে, সেটা যে কোনো ভাষায় হতে পারে। এটাই হচ্ছে কমিউনিকেশন স্কিলস। সেটা যে কোনো তুমি যে কোনো ভাষায় সেটা কমিউনিকেট করতে পারো। বাংলা, হিন্দি, ইংরেজি, উর্দু, তেলেগু, তামিল, যে কোনো ভাষায় তুমি করতে পারো। এটাই হচ্ছে তোমার কমিউনিকেশন স্কিল। 2 নম্বর হচ্ছে সেলফ ইমপ্রুভমেন্ট। সেলফ ইমপ্রুভমেন্ট মানে যেটা তুমি জানো সেটাকে মেনটেন করা, আর যেটা তুমি জানো না সেটাকে তোমার প্র্যাকটিসের মাধ্যমে তোমার স্ট্রেংথের জায়গায় নিয়ে যাওয়া। মানে ধরো তুমি ইংলিশ স্পিকিং ভালো জানো, বলতে ভালো পারো আর কি, ভালো পারো, তো তুমি 2-3 মাস হয়ে তুমি আর প্র্যাকটিস করছো না, তুমি আর প্র্যাকটিসের মধ্যে নাই, তাহলে কি তোমার কি আর ভালো থাকবে? ভালো থাকবে না। তাই তোমাকে প্রত্যেকদিন প্র্যাকটিস করতে হবে, তবে সেটা ভালো থাকবে। মেনটেন করতে হবে। আমার একটা জিনিস আছে, সেই জিনিসটা যদি না মেনটেন করি তাহলে কি থাকবে? থাকবে না। ধরো এই মোবাইলটা, যেটা সাহায্যে ভিডিওটা হচ্ছে, এই মোবাইলটা যদি আমি মেনটেন না করি, যদি প্রতিদিন চার্জ না দিই, তাহলে কি ভালো থাকবে? থাকবে না। তাই যেটা জানো সেটাকে মেনটেন করা, যেটা তুমি জানো না সেটা প্র্যাকটিসের মাধ্যমে তোমার স্ট্রেংথের জায়গায় নিয়ে যাবে। যেটা তুমি জানো না, ধরো তুমি এবিএস ওয়ার্ড জানো না, তোমার প্র্যাকটিস করতে করতে দিন প্র্যাকটিস করে করে যেটা তোমার স্ট্রেংথের জায়গায় নিয়ে যেতে হবে, মানে আমি ভালো পারি এই জায়গায় নিয়ে যেতে হবে। তারপরে 3 নম্বর হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্ট, সত্যি কথা বলতে টাইমকে কেউ কোনোদিন ম্যানেজ করতে পারে না। টাইম কখনো কারো হাত ধরে চলে না। টাইম তার নিজের মতো করে চলে। আমরা কিছুই করতে পারবো না টাইমের সাথে। আমরা কি করতে পারি, আমাদের যে দৈনন্দিন কাজগুলো সেগুলো ম্যানেজ করতে পারি। মানে তোমাকে একটা টু ডু লিস্ট বানাতে হবে প্রতিদিন, যে আগামীকাল আমি কি কি কাজ করবো তার একটা লিস্ট বানাতে হবে। এবং তুমি যদি টাইম ম্যানেজমেন্টে মাস্টার হও তাহলে তুমি সব কাজই করতে পারবে এবং অন্যদের থেকে অনেকটা এগিয়ে থাকবে। তাই টাইম ম্যানেজমেন্ট খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। 4 নম্বর হচ্ছে কনফ্লিক্ট রিসলিউশন। কনফ্লিক্ট রিসলিউশন মানে যখন দুটো ব্যক্তি তাদের মধ্যে একমত হতে পারছে না, তখন তাদের মধ্যে কোনো কিছু নিয়ে ফাইট হচ্ছে বা যুদ্ধ হচ্ছে, তখন একটা কনফ্লিক্ট তৈরি হয়। তখন আমরা সেটাকে যেভাবে ম্যানেজ করি বা সলভ করি, তখন সেটাকে কনফ্লিক্ট রিসলিউশন বলে। 5 নম্বর হচ্ছে ডিসিশন মেকিং। দেখো, ডিসিশনের সিদ্ধান্ত ছোট বড় সব ধরনের প্রতিদিন প্রতিটা মুহূর্তে আমাদের সিদ্ধান্ত নিতে হয়। ছোট বড় সব ধরনের সিদ্ধান্ত নিতে হয়। ট্রেন ট্রেনটা লেট হয়ে গেছে, উঠবো কি উঠবো না, লেট হয়ে গেছে, হেঁটে যাবো নাকি কারো গাড়িতে যাবো, এবারে আমরা সিদ্ধান্ত কিভাবে নিই? আমাদের ব্রেনে যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলো বেস করে আমরা সিদ্ধান্ত নিয়ে থাকি। মানে ধর একটা বাচ্চা ছেলেকে একটা হাতি দেখিয়ে যদি জিজ্ঞাসা করো সে কি করবে? কাঁদবে। তুমি হলে কি করবে? কাঁদবে? কাঁদবে না। খুব কাছাকাছি এলে কি করবে? ছুটে পালাবে। কিন্তু বাচ্চাটা খুব কাছাকাছি এলে থেকে ছুটে পালাতো, সে আরো জোরে জোরে কান্না করতো। এখানে দুজনের একই ঘটনা, কিন্তু দুজন আলাদা আলাদা সিদ্ধান্ত নিচ্ছে। একজন জোরে কান্না করার সিদ্ধান্ত নিচ্ছে, আর ছুটে পালাবার সিদ্ধান্ত নিচ্ছে। এটাই হচ্ছে আমাদের ডিসিশন মেকিং। ডিসিশন আমাদের প্রত্যেক দিন প্রতিটা সময় নিতে হয়। 6 নম্বর হচ্ছে প্রবলেম সলভিং। প্রবলেম প্রতিদিন প্রতিটা মূল্য সমস্যা আছে, বেশিরভাগগুলোকে আমরা সলভ করে ফেলি, আর যেগুলোকে আমরা সলভ করতে পারি না সেগুলোকে আমাদের প্রবলেম বলে মনে হয়। যেমন ধরো, তোমার বন্ধুকে ফোন করতে বলা হলো, তুমি কি বললে তোমার বন্ধুর নাম্বারটা ডায়াল করে ফোন করে কথা বলে নিলে, তো এটা কোনো প্রবলেম বলেই মনে হলো না। ঠিক আছে, এইরকম। তাহলে বিহেভিয়ার স্কিলের 6টা পার্টস গেল। 6টা পার্টসই খুবই ইম্পর্টেন্ট। এগুলো শুনলে হবে না, পড়লেই হবে না, এগুলোকে তোমাকে প্র্যাকটিস করতে হবে, এবং প্র্যাকটিস করে করে তুমি এগুলা ইমপ্লিমেন্ট করতে পারবে নিজের জীবনে। ঠিক আছে, এগুলোকে প্র্যাকটিস করো প্রতিদিন। ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য, অসংখ্য অসংখ্য ধন্যবাদ।